আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব পাবদা মাছ। তো এখানে পাবদা মাছগুলো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি একটা বড় সাইজের টমেটো পেস্ট করে। এই টমেটো পেস্ট দিয়ে পাবদা মাছটি রান্না করব। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গিয়েছে। তো এখন আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। আর তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর 4-5টা কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে দিয়েছি। দিয়ে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। আর পাবদা মাছটা আমি সাধারণভাবে রান্না করব। তো ভেজে রান্না করলে আলাদা স্বাদ, আর এরকম সাধারণভাবে রান্না করলে কিন্তু খুব ভালোই স্বাদ হয়। তো এখন আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে আদা রসুনের বাটা। তো আদা রসুন বাটা দেওয়ার পর আমি হালকা করে একটু ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো এই দেখুন হালকা ব্রাউন কালার করে ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে আমি একটু নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর আমি যে টমেটো পেস্ট করে রেখেছি সেই টমেটো পেস্টটা দিয়ে দেব। দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। তো এই দেখুন টমেটো পেস্ট দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এভাবে কষানো হয়ে গেলে আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি। আর পানিতে বলক চলে আসলে এখানে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো। তো এই আমি গরম মশলাগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি এখন ভালোভাবে নেড়ে নিচ্ছি। আর এখন আমি দিয়ে দেব পাবদা মাছগুলো। তো মাছগুলো দেওয়ার পর আমি ভালোভাবে সবগুলো মাছ মিশিয়ে নেব মশলাগুলোর সাথে। তো এই দেখুন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মাছগুলো। নেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 থেকে 10 মিনিটের জন্য। তো আমি 10 মিনিট পর আমি আবারও ঢাকনাটা তুলে নিলাম। নিয়ে মাছগুলো এখন আমি একটা একটা করে এপিট ওপিট উল্টিয়ে দেব, যাতে মশলাগুলোর সাথে ভালোভাবে মেশানো হয় মাছগুলো। তো এই দেখুন আমি একটা একটা করে মিশিয়ে নিচ্ছি। আর আস্তে করে একটু নাড়াচাড়া করছি, যাতে মাছগুলো ভেঙে না যায় সেজন্য। তো এই দেখুন উল্টানো হয়ে গিয়েছে। এখন আমি আবারও একটু ঢেকে দেব 6-7 মিনিটের জন্য। তো এভাবে পাবদা মাছ রান্না করে খেলে কিন্তু খুবই ভালো লাগে। তো এই দেখুন আমি ঢাকনা আবারও তুলে নিলাম। আর আমি এর আগেও কিন্তু 2 বার অফ ক্যামেরায় একটু উল্টে পাল্টে দিয়েছি। তো আমি আবারও একটু নেড়ে দিচ্ছি যে তলায় লেগেছে কি না। তো আমি আবারও একটু ভালো করে জাল করে নেব, যাতে পানিগুলো কমিয়ে এসে এবং ভালোভাবে কষানো হয়ে যায়। তো এই দেখুন মাছগুলো তলায় কিন্তু লেগে গিয়েছে, তার মানে কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি। তো পরিমাণ মতো পানি দেওয়ার পরে আমি আবারও একটু ঢেকে রাখবো। তো এই দেখুন ঢাকনা দিয়ে দিলাম। আমি ঢাকনা আবারও তুলে নিলাম। তুলে নিয়ে একটু হালকা করে নেড়ে দেব। নেড়ে দেওয়ার পর আবারও একটু ঢাকনা দিয়ে দেব। তো ঢাকনা তুলে এবার আমি সামান্য পরিমাণে উপর দিয়ে দেব পাঁচফোড়নের গুঁড়ো। আর এই পাঁচফোড়নের গুঁড়ো দিলে কিন্তু স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়, আলাদা একটা ফ্লেভার চলে আসে। তো আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। অনেক অনেক ধন্যবাদ।